আমি সেই সব স্বামীর উদ্দেশ্যে এই কথাগুলো বলছি এবং সেই সব শ্বশুর বাড়ির লোকজনের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি যারা এরকম আচরণ করে থাকেন। আপনি যদি একটা মেয়েকে বিয়ে করে তাকে সুখী করতে না পারেন, তার সুখ দুঃখে তার সাথ দিতে না পারেন, তাহলে আপনি কেন বিয়ে করলেন? আপনার তো কোনো রাইট নেই তার জীবনটাকে নিয়ে খেলার। আপনার মধ্যে যদি সেই কনফিডেন্স নাই থাকে যে আমি একটা মেয়েকে বিয়ে করে এনে তার সুখ দুঃখে পাশে থাকতে পারবো না, ভালোবাসতে পারবো না, তাহলে আমি কেন ওকে বিয়ে করব? কোনো দরকার নেই তো। আপনার লাইফ আপনি নষ্ট করছেন, করে দিন, বাট একটা মেয়ের জীবন তো এভাবে নষ্ট করার কোনো মানেই হয় না। একটা মেয়ের মা বাবাও কিন্তু তার মেয়েকে অনেক কষ্ট করে মানুষ করে, অনেক। যেমন কিছু কিছু ছেলের মায়েরা বলে না, আমার ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করেছি। আরে আপনি যেমন আপনার ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করেছেন, সেরকম মেয়ের মা বাবারাও তার মেয়েকে অনেক কষ্ট করে মানুষ করেছে। এটা আপনাকে বুঝতে হবে। একটা মেয়ে কখনো কিন্তু শ্বশুরবাড়িতে যাওয়ার সময় খারাপ কিছু শিখে যায় না, খারাপ চিন্তাভাবনা নিয়ে যায় না, ভালো শিক্ষাটাই নিয়ে যায় বাবা মার কাছ থেকে। কখন খারাপ হয় জানেন? আপনাদের আচরণে। আপনারা ওকে দিনের পর দিন অত্যাচারিত করেন, টর্চার করেন, মানসিক, শারীরিক, এমনকি গায়েও হাত তোলেন। তখন একটা মেয়ে খারাপ হয়ে যায়, বাধ্য হয় মুখ খুলতে, প্রতিবাদ করতে। তখনই আপনাদের কাছে সে হয়ে যায় খারাপ। আপনাদের ব্যবহারেই কিন্তু সে খারাপটা হচ্ছে। একটু ভেবে দেখুন, সে কিন্তু খারাপ ছিল না। আপনি যদি গাড়িটা নাই চালাতে পারেন, তাহলে আপনি কেন গাড়িতে উঠেছেন? কেন গাড়ি চালাতে বসেছেন? আপনি তো নিজেও জানেন যে গাড়িটা চালাতে গেলে আমি অ্যাক্সিডেন্ট করব। এতে করে কি হচ্ছে? আপনিও অ্যাক্সিডেন্ট করছেন, সাথে আরেকজনকেও বিপদে ঠেলে ফেলে দিচ্ছেন। আপনার তো কোনো রাইট নেই। নিজের লাইফ নিজে নষ্ট করুন, আপনার সাথে আরেকজনকে জড়িয়ে কেন ওর জীবনটাকে নষ্ট করছেন? করবেন না প্লিজ, এভাবে করবেন না। খুব কষ্ট হয়, খুব। আমি কিছু শাশুড়িকে বলবো যারা এরকম করে থাকেন, হাত জোর করে বলবো, নিজের ছেলের বৌমাকে একটু ভালোবাসুন, মানিয়ে নিন, দেখবেন আপনার থেকে সুখী আর কেউ হবে না। একটু ভালোবাসুন। আপনারা গায়ে হাত তুলবেন, যা নয় বাজে বাজে কথা বলবেন, একদিন, দুদিন, 3 দিনের দিন তো সে আর এটা সহ্য করবে না, প্রতিবাদ অবশ্যই করবে। দেখুন, অনেক বাড়িতেই আছে, সব পরিবার কিন্তু খারাপ হয় না, সব বউরাও খারাপ হয় না, সব স্বামীরাও খারাপ হয় না। যারা হচ্ছে তারা কিন্তু আপনাদের মতো মানুষদের জন্যই খারাপ হচ্ছে, তার জন্য কিন্তু আপনারাই দায়ী। একটা কথাই বলবো, সুস্থভাবে বাঁচুন, সবাইকে সুযোগ দিন বাঁচার। এতে আপনার পরিবারেরও ভালো, সবার ভালো, সবাইকে ভালো পথে নিয়ে যান। এভাবে একটা সংসার ভেঙে দেবেন না। অনেক কষ্ট লাগে। একটা মেয়ে অনেক আশা করে স্বামীর ঘরে যায় সংসারটা করার জন্য, ছাড়ার জন্য না।